আমার স্বামীকে আমার ভালো লাগে না। ভালো লাগতো এক রিক্শাওয়ালাকে। স্বামীকে ভালো না লাগার কারণ হলো, আমার স্বামী ছিল একজন নেশাখোর। প্রতি রাতে নেশা করে এসে আমাকে খুব মারধর করত, গালাগালি করত, বাজে ভাষায় কথা বলত। ঠিক এই মুহূর্তে আমার পরিচয় হয় এক রিক্শাওয়ালার সাথে। তার সাথে প্রতিদিন একটু, একটু কথা হতে, হতে আমি তার প্রেমে পড়ে যাই। তাকে আমার ভালো লেগে যায়। কারণ ওই রিক্শাওয়ালা ছেলেটা আমাকে খুব ভালোবাসতো, খুব কেয়ার করত। ওই ছেলেটা আমাকে বোঝার চেষ্টা করত, আমাকে বুঝতো। আমার ছোট, ছোট ইচ্ছেগুলো পূরণ করত। তখন আমার মনে হতে লাগলো, আমি যদি আমার স্বামীকে ছেড়ে ওই ছেলেটাকে বিয়ে করি তাহলে হয়তো জীবনে শান্তি পাবো। এরপর আমি সেই রিক্শাওয়ালার সাথে পরিকল্পনা করে আমার ছোট্ট দুধের শিশুটাকে আমার স্বামীর বাসায় রেখে, স্বামীর বাসা থেকে ২ ভরি স্বর্ণ এবং নগদ ৫,০০,০০০ টাকা নিয়ে ওই রিক্শাওয়ালার সাথে পালিয়ে যাই। এরপর পালিয়ে গিয়ে আমি সেই রিক্শাওয়ালাকে বিয়ে করে একটা বাসায় থাকতে শুরু করি। আমি যাওয়ার সময় যে গহনা আর টাকা-পয়সা নিয়ে গিয়েছিলাম, সেগুলো বিক্রি করে আমরা দুজন ৪ মাস বেশ ভালোই ছিলাম। এরপর আস্তে, আস্তে আমাদের টাকা শেষ হয়ে গেল। তখন আমরা চিন্তা করতে লাগলাম যে এখন আমি কি করব? কি করে এই সংসার চালাবো? কারণ আমার স্বামী এখন আর রিক্সা চালায় না। এইসব চিন্তা নিয়েই আমার দিন কাটছিল। কিভাবে কি করব বুঝতে পারছিলাম না। এর মাঝে হঠাৎ একদিন দেখলাম আমার স্বামী উধাও। তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তো এভাবে একটা দিন কেটে গেল। আমি খুবই চিন্তা করতেছিলাম, খুবই কান্নাকাটি করলাম। সে ফিরে আসলো না। আমি সারাক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইলাম। সে হয়তো কল করবে, আমি এটা চিন্তা করেছিলাম। হ্যাঁ, ঠিকই সে আমাকে কল করছে একটা unknown নাম্বার দিয়ে। এবং সে আমাকে জানায় যে আমি যেন তাকে না খুঁজি। সে কক্ষনো আর আমার সামনে আসবে না। সে আমাকে ভালোবাসেনি। সে শুধুমাত্র টাইম পাস করার জন্য আমাকে আমার স্বামীর সংসার থেকে বের করে আনছে। সে সরাসরি আমাকে বলে দিল, শুধুমাত্র আমাকে ভোগ করাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। সংসার করাটা তার উদ্দেশ্য ছিল না। তখন আমি তাকে বললাম, "তুমি কেন আমার সাথে এমনটা করলে? তোমার জন্য আমি আমার গোছানো সংসারটা ভেঙে চলে আসছি একটা ছোট্ট বাচ্চাকে রেখে। এখন তুমি এসব কি বলতেছো?" তখন সে আমাকে জানায় যে, "তোমার স্বামী যেমনই হোক না কেন, তোমার উচিত ছিল মানিয়ে গুছিয়ে তার সাথে সংসার করা। তুমি কেন আমার সাথে চলে আসছো? দোষটা তো তোমারই। তুমি কেন তোমার ছোট্ট বাচ্চাটাকে রেখে পরকীয়ায় জড়ালে? তুমি কেন তোমার স্বামীর সব কথাই আমার সাথে শেয়ার করতে? আর তোমার সব দুর্বল কথাগুলো আমি জানতে পেরে তোমার সাথে খুব সহজেই মজা নিতে পেরেছি।" এই বলে সে কল রেখে দেয় এবং সব জায়গা থেকে আমাকে ব্লক করে দেয়। সে আমাকে জানায় সে তার বউ বাচ্চার কাছে ফিরে গেছে। এরপর থেকে শুরু হয় আমার জীবনের করুণ পরিণতি। এরপর আমি কোনো কুলকিনারা না পেয়ে আমার আগের স্বামীর কাছে ফিরে আসি। কিন্তু আফসোস, সে আমাকে আর গ্রহণ করেনি। সে নতুন করে বিয়ে করে নিয়েছে এবং তার সংসারটা সুন্দর করে গুছিয়েও নিয়েছে। এরপর আমি আর কোনো উপায় না পেয়ে আমার বাবার বাড়িতে গেলাম। কিন্তু আফসোস, আমার বাবা-মা আমাকে গ্রহণ করেনি। আমার বাবা সোজাসুজি বলে দেয়, "তোমার স্বামীর সংসার করতে তোমার এতই সমস্যা হলে তুমি আমাকে কেন বলোনি? তোমার স্বামী তোমাকে মারধর করতো, তোমাকে অত্যাচার করতো। কই কখনো তো আমাদেরকে বলোনি? আমাদেরকে বলোনি কিংবা তুমি নিজেও ধৈর্য ধরে থাকোনি। তুমি সেই সংসার থেকে বের হয়ে অন্য আরেক রিক্শাওয়ালার সাথে পালিয়ে গেছো। ছোট্ট একটা বাচ্চাকে রেখে যেতে তোমার একটুও কলিজা কাঁপে না? তোমার মতো মেয়েকে আমরা আর গ্রহণ করব না। কারণ সমাজ বলতেও একটা কথা আছে। তোমাকে যদি আমরা মেনে নেই, তোমাকে যদি আমরা এখানে আশ্রয় দেই, তাহলে এই সমাজ আমাদেরকে সিসি করবে। আমাদেরকে একঘরে করে রেখে দিবে। কারণ তোমার মতো মেয়েকে কক্ষনো এই সমাজ মানবে না। তুমি কি চাও তোমার কারণে তোমার বাবার সম্মান নষ্ট হোক?" তখন বাবার এই কথাটা শুনে আমি অনেকটাই থমকে গেছি। বাবার কাছে তার মেয়ের সম্মান না, নিজের সম্মানটাই বড়। এরপর আমি আমার বাবাকে বললাম, "বাবা, তুমি এভাবে বইলো না। তুমি যদি আমাকে আশ্রয় না দাও তাহলে আমি কোথায় যাব?" তখন আমার বাবা বললেন, "তুমি যেই আশা নিয়ে তোমার স্বামীর সংসার ভেঙে অন্য আরেকজনের কাছে চলে গেছিলে, তুমি সেখানে ফিরে যাও।" তখন আমি বললাম, "বাবা, ওই লোকটা তো বিবাহিত। তার বউ বাচ্চা আছে। সে তার বউ বাচ্চার কাছে ফিরে গেছে।" তখন এই কথা শুনে বাবা বললেন, "তাহলে তুমি কোথায় যাবে আমি জানি না।" তখন বাবা আমাকে অনেক গালাগালি করে, বকাবকি করে এবং এর কিছুক্ষণ পর বাবা নিজে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। তখন আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম আমার জীবনে আর কোনো পথ খোলা নেই। এরপর আমি আর কোনো উপায় না পেয়ে গার্মেন্টসে চাকরি নেই। আমি এখন গার্মেন্টস কর্মী। আমি যদি আমার স্বামীর সংসারে একটু ধৈর্য ধরতাম, হয়তো কোনো একদিন আমার স্বামী ঠিক হলেও হতে পারতেন। কিন্তু আমি সেই ধৈর্য ধরি নাই। আমার জীবনের চরম ভুল হলো একটাই। আমি যখন আমার নেশাখোর স্বামীর অত্যাচার, তার মারধর সহ্য করতে পারছিলাম না, তখন যদি আমি পরকীয়ায় না জড়িয়ে কোনো রিক্শাওয়ালার সাথে না পালিয়ে গিয়ে সোজা বাপের বাড়িতে গিয়ে উঠতাম, বাবার কাছে সব কথা খুলে বলতাম, তাহলে আজ আমি এরকম একা গার্মেন্টস কর্মী হয়ে বাঁচতে হতো না। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। এই স্টোরির মাধ্যমে একটা বার্তা দিতে চাই। সেটা হলো, আপনার স্বামী আপনাকে যতই অত্যাচার করুক, যতই মারধর করুক, আপনারা কখনোই পরকীয়ায় জড়াবেন না। কিংবা কখনো কারো হাত ধরে পালিয়ে গিয়ে ভুল সিদ্ধান্ত নিবেন না। আপনারা আপনাদের পরিবারে যারা গার্ডিয়ান আছে তাদেরকে জানান। এরপর আপনাদের গার্ডিয়ান যা বলবে সেই অনুযায়ী কাজ করবেন। কক্ষনো এরকম ভুল সিদ্ধান্ত নিবেন না। ধন্যবাদ।